আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে বাইরে ডিনার করব, সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট বোনের জন্মদিন ছিল, তার 2-3 দিন আগে আমারও জন্মদিন ছিল। সো সব মিলিয়ে আমার হাজব্যান্ড বলছিল যে আমরা বাইরে গিয়ে সবাই ডিনার করি। সো যেই ভাবা সেই কাজ, আমরা সবাই মিলে বের হয়েছি ডিনারের উদ্দেশ্যে। আজকে আমরা খিলগাঁও যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। খিলগাঁও আমাদের দুই বোনেরই, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের একটা জায়গা। আগে অনেক আসা হতো, যখন স্টুডেন্ট ছিলাম তখন তো প্রায় ডেইলি খিলগাঁও আসা হতো। আর তারপরে যখন বিয়ে হয়েছে, বিয়ের পরেও প্রথম প্রথম আমি আর আমার হাজব্যান্ড মনে হয় 2 দিন পর পরই খিলগাঁও আসতাম, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম। বাট এখন তো আর আগের মতো এত ঘন ঘন আসা হয় না। সো অনেক দিন পরে এবার এসেছি। আমরা দুইজন বাইকে এসেছিলাম আর ওরা বাবুকে নিয়ে সিএনজিতে আসছে, আম্মু আর আমার ভাই বোন। আর আমার ছেলে সিএনজিতে ঘুমিয়েও গেছে। তো সিএনজি থেকে নেমেই ও মানে ঘুম থেকে উঠেই ডিরেক্ট একটা খেলনার দোকানে ঢুকে গেছে। সামনেই খেলনার দোকানটা ছিল, তো ঢুকে তো সে ভীষণ খুশি, অনেক এক্সাইটেড, কোনটা রেখে কোনটা নিবে, যেটাই ধরতেছে সেটাই নিতে চাচ্ছে। আপনার সাথে যদি বাচ্চা থাকে আর সামনে যদি কোনো খেলনার দোকান পড়ে, তাহলে তো আর কথাই নেই, একবারে অবস্থা খারাপ করে ফেলবে। তো ওকে তো কোনোভাবেই এই দোকান থেকে বের করতে পারতেছিলাম না। আমরা যে রেস্টুরেন্টে যাব সেটারও কোনো উপায় নেই। তো ওর বাবা অনেক ট্রাই করতেছে ওকে নিয়ে বের হওয়ার জন্য। এই দোকানটার মধ্যে খেলনার দাম অনেক বেশি ওভার প্রাইস ছিল, কোনো খেলনাই 5,000-এর নিচে না। আমি বুঝলাম না এত বেশি দাম হওয়ার কারণ কি। সো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম আজকে কাবাব স্টেশনে। আমাদের না অনেক দিন ধরেই কাবাবের একটা ক্রেভিংস হচ্ছিল, বাট যাওয়া আর হয়ে ওঠে না। তো আজকে আমরা ফাইনালি কাবাব খেতে চলে এসেছি। আমার আম্মু সবসময় আমাদের জন্মদিনে বাসায় অনেক স্পেশাল রান্না বান্না করে, সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করি। আজকেও দুপুরে লাঞ্চ আমার আম্মু অনেক স্পেশাল রান্না বান্না করেছিল। সো ভাবলাম যে রাতের ডিনারটা বাইরে গিয়েই খাই। আম্মু তো প্রতিদিনই আমাদেরকে মজার মজার রান্না করে খাওয়ায়। সো আমাদেরও উচিত আম্মুকেও একটু বাইরে নিয়ে স্পেশাল খাবার ট্রিট দেওয়া। এদিকে আমাদের খাবার চলে এসেছে, আর আমাদের আজকে ডিনারটা এত মজা ছিল প্রত্যেকটা খাবারই। আর অনেকগুলো আইটেম ছিল। ফার্স্টে একটা বড় তেলাপিয়া মাছ বারবিকিউ করা ছিল, সাথে তান্দুরি চিকেন ছিল, চিকেন চাপ ছিল, তারপরে রেশমি কাবাব ছিল, তারপরে আরও কি কি যেন ছিল, আমি সব কিছুর নামও ভুলে গেছি। লুচি ছিল, তারপরে নান রুটি ছিল, 2 ধরনের নান ছিল, বাটার নান আর গার্লিক নান, সাথে সস ছিল, কয়েক রকমের মেও ছিল। যাই হোক, অনেক মজার খাবার ছিল। সেই সাথে লাচ্ছি ছিল, সুইট লাচ্ছি। আর আমরা লেমনেড নিয়েছিলাম আরও পরে খাওয়ার পর। তো এগুলো সব মিলিয়ে একটা প্যাকেজ ছিল, আর লেমনেডগুলো আমরা আলাদা নিয়েছিলাম। সো সব মিলিয়ে অনেক মজার ছিল প্রত্যেকটা খাবার, আর একদম গরম গরম সার্ভ করা হয়েছিল। সো আমরা সবাই মিলে অনেক মজা করে তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করেছি। কাবাব স্টেশনের খাবার আমাদের এই প্রথমই খাওয়া হয়েছে, এর আগে কখনো কাবাব স্টেশনে আসা হয়নি। কাবাব স্টেশনে আমরা এই প্রথমবারই এসেছিলাম। ওদের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে অনেক ভালো লেগেছে, যে কয়টা আমরা ট্রাই করেছি। ওদের খাবারের অনেকগুলো প্যাকেজ ছিল। সো আমরা আজকে যেটা ট্রাই করেছি এটা অনেক মজার ছিল। নেক্সট আসলে ইনশাল্লাহ আরও বাকিগুলোও ট্রাই করব। আর ওদের রেস্টুরেন্টটা একটু ছোট ছিল, আর একটু বড় আর খোলামেলা হলে আরও ভালো হতো। লাস্টে আমরা এই লেমনেডগুলো নিয়েছিলাম, লেমনেডটাও অনেক মজার ছিল, অনেক রিফ্রেশিং ছিল। আর যেহেতু ঠান্ডার দিন, শীতের দিন, তারপরে অনেক ভালো লাগছিল। গরমের দিনে এই লেমনেডগুলো খেতে আরও বেশি মজা লাগবে। সো খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরে চলে আসলাম। আমার বোনের অনেক ইচ্ছে ছিল একটা ঝিলিমিলি বেলুন কিনবে, সো কিনলো। বাট কিনলে কি হবে, আমার ছেলের দখলে চলে গেছে সাথে সাথেই। আমার ছেলে তো একদম কোলে নিয়ে বসে আছে বেলুন। ঝিলিমিলি বেলুন নিয়ে তো যা ট্রেন্ড শুরু হয়েছে, সবার হাতে ঝিলিমিলি বেলুন। তো আমরাও আর বাদ থাকবো কেন, আমরাও এই ঝিলিমিলি বেলুন নিয়ে অনেক ছবি তুললাম। তারপরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপন কফি হাউসের দিকে। খিলগাঁও আসবো আর আপন কফি হাউসের কফি খাবো না, সেটা তো হতেই পারে না। সেই যখন কলেজে পড়তাম তখন থেকে আপন কফি হাউসে আসা হয়, এখানকার কফি এত পছন্দ। তখন তো আপন কফি হাউস একদম ছোট ছিল, একদম প্রায় স্ট্রিট ফুডের মতো ছিল। বাট ডে বাই ডে আপন কফি হাউসের অনেক উন্নতি হয়েছে, এখন তো অনেক বড় হয়েছে আপন কফি হাউস। আর এখন শুধু কফিও না, আরও অনেক কিছুই এখানে বিক্রি হয়। বাট আগে শুধুই কফি ছিল, আগে অনেক ছোট ছিল, আর এখন বিশাল বড় হয়ে গেছে,
অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, একদম একদম হাই কোয়ালিটির একটা রেস্টুরেন্টের মতো হয়ে গেছে। বাট আমার চোখে ভাসতেছে সেই ছোট্ট একটা আপন কফি হাউস, যেখান থেকে কফি নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আমরা ফ্রেন্ডরা খেতাম, মজা করতাম, আড্ডা দিতাম। সেই সময়টা অনেক মনে পড়তেছিল এখানে এসে। যখনই খিলগাঁও বা আশেপাশে এদিকে আসি তখনই আপন কফি থেকে কফি খেয়ে যাই, আমাদের অনেক পছন্দ। আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের পরে পরেও এখান থেকে আমরা প্রায়ই কফি খেতে আসতাম। অন্যান্য রেস্টুরেন্টে আসলেও দেখা যেত যে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় এখান থেকে কফি খেয়ে যেতাম। শুধু তাই না, আমার বোনেরা মিলে আমরা আসতাম, তারপরে আমরা সব ভাই বোনেরা মিলে, কাজিনরা মিলে আসতাম কফি খাওয়ার জন্য, আপন কফি। সো অনেক স্মৃতি আসলে এই জায়গাটার মধ্যে, সবগুলোই মনে পড়তেছিল। সো আমরা কোল্ড কফি নিয়েছিলাম আর হট কফিও নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। সো আমার পক্ষে পসিবল ছিল না কোল্ড কফি খাওয়ার, যদিও আমি কোল্ড কফিটাই বেশি পছন্দ করি। বাট ঠান্ডা লেগে যাবে, বাবুরও ঠান্ডা লাগবে, এই ভয়ে আর কোল্ড কফি খেতে পারি নাই, হট কফিটাই খেয়েছি, হট চকলেট আর কি, ওইটাও ভীষণ মজা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আমার ছেলে তো বাইকে ওঠার জন্য পাগল হয়ে গেছে, বাট এত ঠান্ডা ওয়েদারে ওকে বাইকে নেওয়া পসিবল ছিল না। ওকে সিএনজিতে নিয়ে একদম ভালো মতো ঢেকে সিএনজির পর্দা দিয়ে তারপরে ওকে পাঠানো হয়েছে। তো আমরা দুজন এখন যাব। শীতের রাতে এইভাবে বাইকে ঘুরতে অনেক মজা লাগে। ঢাকা সিটিতে রাতের বেলা ঘোরার যে একটা মজা, সেটা আর কোথাও নাই। রিক্সা দিয়ে ঘুরতেও অনেক মজা লাগে, প্লাস বাইকে ঘুরতেও অনেক মজা লাগে। তো আমি আর আমার জামাই এখন যাব ঘুরতে ঘুরতে। এদিকে আরও অনেকগুলা বেলুন ছিল, আমি ভাবতেছি আমার ছেলে তো এগুলা দেখেই নাই, দেখলে তো এখান থেকেও নিতে চাইতো। সো এখন আমরা বের হচ্ছি, চলে যাব বাসার দিকে। বাইকে উঠলে আমি আসলে ভিডিও করতে পারি না, তারপরে একটু একটু ট্রাই করি। আমি আসলে বাইকে ঠিকভাবে বসতেই পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে। অন্যরা যত ইজিলি বসতে পারে, অনেক কমফোর্টেবলই দেখি সবাই বসে, আমি একটু আনকমফোর্টেবল ফিল করি। তারপর এখন বসতে বসতে অনেকটা ইউজ টু হচ্ছি। সো যাওয়ার পথে আমার মনে হলো যে আমার একটা জুতা কেনার দরকার। তো পথে একটা স্টেপের শোরুম পেলাম, এখানেই ঢুকে গেলাম। এক জোড়া জুতা আমার একটু দরকার, বেশি দরকার, সো এখনই কিনে নিচ্ছি। ব্র্যান্ডের মধ্যে আমার কাছে স্টেপের জুতা সবচেয়ে ভালো লাগে, আমি সবসময় স্টেপ থেকেই জুতা কিনি বেশিরভাগ। আর এমনিতে আমি বাইরে থেকেও প্রচুর জুতা কিনি, বাইরে বলতে ফুটপাথ থেকে, তারপরে নিউ মার্কেটের বাইরে থেকে। সো বাইরের জুতার কালেকশনই আমার অনেক বেশি, বাট তারপরেও মাঝে মাঝে একটু ভালো জুতাও কিনতে হয়। সো একজোড়া জুতা নিয়ে নিলাম, এখন আবার চলে যাব। ভালোই হলো, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। হঠাৎ করে জুতার শোরুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, সো তখনই মনে হলো একটা জুতা কেনা দরকার। আমার ছেলে যেহেতু আমার বোনের কাছে ছিল, সো আমার আসলে কোনো টেনশন ছিল না বাসায় যে আর্লি যেতে হবে, তাড়াহুড়া করে যেতে হবে, এরকম কোনো প্যারাই ছিল না। আমি অনেক রিল্যাক্সে ঘুরতেছিলাম। এটাই একটা শান্তি, আমার বোন যখন থাকে, মানে আমার বোনের কাছে যখন আমার বাচ্চাটা থাকে, তখন আমি অনেক শান্তিতে থাকি, অনেক রিল্যাক্সে থাকি, কোথাও গেলেও মন ভরে ঘুরতে পারি। তো আমরা দুজন তো অনেক মজা করে ঘুরতেছিলাম বাইরে, ওইদিকে আমার ছেলে ছিল আমার বোনের কাছে। তো যাই হোক, এখন হাতিরঝিলে আসলাম, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা পড়ছিল সেই দিন। এই ঠান্ডার মধ্যেও আমরা ঘুরতেছি, কি মজা তাই না? সো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, অনেক মজা করলাম, সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। এখন বাসায় চলে যাব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিব। কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই ঘোরাঘুরির ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটা ফলো দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।